সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত করে আপনি আল্লাহ আপনি নবী চলে দেখুয়া ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার আদম সন্তান হল তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ধরাইয়া যাও তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে বই করিয়া যাও আমি আল্লাহ তাআলার শান হইল আমি আল্লাহ তাআলার মান হইল আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সৃষ্টি করলাম এক আদম থাকিয়া হুক সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থাকিয়া গোটা পৃথিবীর মানব সভ্যতার আল্লাহ সৃষ্টি করলে ওরে ভাই মগর প্রত্যেকের চেহারার ভিতরে আল্লাহ মিল দেয় নাই প্রত্যেকের বডির মধ্যে আল্লাহ তাআলা মিল দেয় নাই প্রত্যেকের ভাষাগত আল্লাহ জমিন ডিফারেন্স দিয়া দিছই প্রত্যেকের বডির মধ্যে ডিফারেন্স আল্লাহ তাআলা দিয়া দিছই প্রত্যেকের সাইজে আল্লাহ তাআলা ডিফারেন্স দিছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হযরত আদম থেকে তোমরা সৃষ্টি করলেও গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি করলেও মগর তোমাদের ভাষাগত ডিফারেন্স আমি আল্লাহ দিছি দিলই না আমরা ভাষা কিনা বাংলা না সিলোটি সিলোটি আমরা ভাষা খাঁটি সিলোটি আমরা সাগওয়া খারাপ মুসলমান আমরা খাঁটি মাসুল্লাহ খেলে সিলোটি আপনি যাকুয়া মিজোরামের ভাষা কিনা সিলোটি না বাঙালি মিজু ভাষা নাগাদ যাকুয়া নাগাল্যান্ড আপনি যাকুয়া নাগাল্যান্ডের ভাষা বাঙালি না সিলোটি নাগামিজ ভাষা মণিপুর যাকুয়া মণিপুরের ভাষা বাঙালি না সিলোটি মণিপুরি ভাষা আপনি যান মেঘালয় মেঘালয় গেছে তার ভাষা খাসিয়া ভাষা বলা না আল্লাহ বলেন আমি তোমার একজনটাকে সৃষ্টি করলে গুড়ায় হইলেও মগর ভাষাগত ডিফারেন্স আমি আল্লাহ তোমারে দৌড়াইয়া দিছি হুক সুবহানাল্লাহ। মিজোরামের মানুষের ভাষা আলাদা তারা সাইজ আলাদা তারা চেহারার গড়গঠন আলাদা আমরা চেহারার গড়গঠন আমরা দেশই নতুন পথে সারা মডেল এক মালদে হতো তালি না বেড়াচরা আছে বেড়াচরা আছে সবার মাল থেকে আল্লাহ ওখান বুঝাইছে الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها আমি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থাকিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি হযরত হাওয়ার জমিনে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীর লেখেন আল্লাহ হযরত আদম থেকে হযরত হাওয়ার সৃষ্টি করলেন খাম থাকিয়া হযরত হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলেন বাম সাইডের তেরা হাড্ডি পাঁচের হাড্ডি বা আপনারা হাতিয়ারের হাড্ডি হন হাতিয়ার শুনুন তো হাতিয়ার কিটা ভারত থাকে না বুকুর থাকে বুক যান পুরুষ মানুষ জাতির কাছে দামি না কম দামি আতুল্লাহ খানে সিনা দামি না কম দামি গরুদের সময় সিনা কাটা হয় গরুদের সময় সিনা কাটা হয় বা ছাগলত সিনা কাটা হয় না ছাগল জব করলে পশি জব করেন তো এটা ছাগল মাংস খাইনি বেশ সরি খাইও এখন ছাগল খাইতাম আমরা বেশ সরিয়া বেশ সরি ছাগল খাইতাম ও দেখবা ছাগল দাম বাড়ি ছাগলের দাম বাড়িব বাড়িব না হাঁটা মিথ্যা হাঁটা হাঁটা না মিথ্যা আর এই বড়কু খাওয়া বাদ দিলে ওরকু খাইলে আমরা অসুবিধা নেই মাতুল্লাহ খেলে আইসলা কি আর বাজারও বড়কু লইতাম না হরুকু লইতাম ইনশাআল্লাহ ওরা ইনশাআল্লাহ ও দেখবা দাম বাড়িব না 5,000 বিক্রি হইতে হাতটা না আমরা বাঙালির সুখ আছে লইব 10,000 মনে করবো আপনি হাতিয়ার হাড্ডিটাকে হযরত হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন পৃথিবীর সবচেয়ে মায়ার জিনিস বুক আর বেটির জাত মায়ার না কম মায়ার মায়ার জিনিস না ইটা কি কাম করে হ্যাঁ दुनिया कोई तरीका रखवा है कोई तरीके के लिए दुनिया छोड़ देंगे लेकिन कोई तरीका नहीं छोड़ेंगे बोला नहीं भाई दुनिया सारी और कोई तरीका रखता कोई तरीका আল্লাহ বেটিন যাত্রে কুত্তাকে সৃষ্টি করছে রব্বুল আলামিন বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ হযরত আদম তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ প্রত্যেকের সৃষ্টি করলো একজনের চেহারার লগে আর একজনের চেহারার মিল দেয় নাই একজনের ভাষার লগে আর একজনের ভাষার আমি আল্লাহ মিল দেই নাই একজনের কালারের লগে আর একজনের কালারের মিল দেই নাই আর হযরত আদম থেকে আমি হাওয়ারে সৃষ্টি করলাম এর বাদে হযরত হাওয়ার তাকিয়া জোড়া জোড়া আদম সন্তান হল জমিনের মধ্যে সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম যাহাতে আমি আল্লাহর ইবাদত করতে পারে সুবহানাল্লাহ হযরত হাওয়া
হযরতে আদম আলাইহিস সালাম জন্নত হুকুম আসলা আল্লাহ হযরতে হাওয়ার হযরতে আদম তাকে সৃষ্টি করিয়া মাই হাওয়ার চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়া দিলেন আর পুরুষ জাতির অন্তরের